রেস্টুরেন্টের ফ্রাইড রাইস খেতে অনেক মজা। তো রেস্টুরেন্টের মতো স্বাদ বাড়িতেই যদি তৈরি করে নেওয়া যায় কেমন হয়, চলুন দেখিয়ে নেওয়া যাক। পুরো ভিডিওটি দেখতে হবে। প্রথমে আমি চাল ভিজিয়ে রেখে এখানে পোলার চাউল নিয়েছি আমি। এগুলো ফুটন্ত গরম পানিতে একটু লবণ এবং তেল দিয়ে আমি 80% সিদ্ধ করে নিয়েছি চালগুলো এবং ছাঁকিয়ে নিয়ে এখানে আমি ফ্যানে ঠান্ডা করে আবার ফ্রিজে উঠিয়ে রেখেছি। এর জন্য কিছু মুরগির মাংস লাগবে। হাড়-ছাড়া মুরগির মাংস আমি ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন আমি সামান্য লবণ, সয়া সস, আদা রসুন বাটা এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এবং কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি একটু লেবুর রস, লবণ এবং আদা রসুন বাটা এবং গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে ম্যারিনেট করে এই দুটি জিনিস আমি পাশে রেখে দেব। এখন আমি কিছু সবজি কেটে নিয়েছি। বরবটি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, তারপর ফুলকপি, এগুলো ছোট করে কেটে নিয়ে সাইজ করে কেটে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নার জন্য চলে আসলাম। তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এখানে আমি ম্যারিনেট করা মাংসগুলো আগে কিছুটা ভেজে নিচ্ছি। এগুলো থেকে নিজের থেকেই একটু পানি বের হবে, সেই পানিগুলো শুকিয়ে আসলে এটি নিজের থেকে সিদ্ধ হয়ে আসবে। যেহেতু ছোট করে কাটা, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এবং এই তেলে আমি আবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হয়ে গেছে এবং কড়াইতে আমি আবার পরিষ্কার করে নতুনভাবে তেল দিয়ে আমি 3টি ডিম এখানে আমি ভেজে নিচ্ছি। এগুলো এর মধ্যে কিছু লবণ এবং গোলমরিচ দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ডিমগুলোকে আমি ঝরঝরে বানিয়ে ফেলবো। এভাবে ঝুরির মতো বানিয়ে ফেললে এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে এবং আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি। তারপর আমি কড়াইটি পরিষ্কার করে সুন্দরভাবে আবার রান্নার জন্য চলে আসলাম। এখন আমি গরম তেলে কিছু আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম এবং সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কলি ছোট করে কাটা এবং কিছু পেঁয়াজ কুচি। তারপর আমি কিছু মরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়ে নাড়তে নাড়তে যে একটু হয়ে আসলেই তারপর আমি যে সবজিগুলো একটু সিদ্ধ হতে একটু দেরি হবে সেগুলোই আমি আগে আগে দিয়ে যাব। যেমন গাজর এবং ফুলকপিটা আমি আগে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে এগুলো একটা একটা করে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। তাহলে প্রথমের দিকে সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে। তারপর আমি বটবডি কুচি কুচি করে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিছি এবং বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এর জন্য আমি পরে দিয়ে দিলাম। কিছু লবণ দিয়ে দিলাম এখানে। আবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আবার এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়া এবং সস, টমেটো সস এবং সয়া সস। তারপর আমি আর কিছু সবজি অ্যাড করে দেব এখানে। আবার আমি একটু বিট লবণ ব্যবহার করেছি এখানে। তারপর আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম গুলো সবার শেষেই দিতে হবে কারণ এগুলো সিদ্ধ হতে সময় লাগে না। তারপর আমি এখানে মুরগির মাংস এবং চিংড়ি মাছ এবং ডিম ঝুরিগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আরেকটু ভাজি করে নেব এবং তারপরে আমি 80% সিদ্ধ করে ঠান্ডা করে রাখা সেই পোলার চাউলের ভাতগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করে আমাদের তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস রেস্টুরেন্টের মতো। আসলে চাইনিজ রান্না বেশি কঠিন না, এগুলো খুব কম মশলা দিয়ে রান্না করা হয় বলে অনেক টেস্ট লাগে। আমার কাছে খুবই ভালো লাগে। আমরা মাঝে মাঝেই এভাবে রান্না করে খাই। তো রেস্টুরেন্টে আমাদের বেশি যেতেই হয় না, আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।